হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। চলে আসছে নতুন একটি ভিডিওতে। আজকে যেটা চেষ্টা করলাম, নতুন যে বিআরটিএর নীতিমালা হয়েছে সেই অনুযায়ী বাইক রাইড করার জন্য, কিন্তু কোনোভাবেই পারতেছি না। আসলে দেখেন, সিটির ভিতরে কেউই মানতেছে না। আমি এখন 40-এ আছি। এখন এই যে অটোগুলো যাচ্ছে, রিক্সাগুলো যাচ্ছে, সবই কিন্তু বলতে গেলে 30+। তাহলে আমরা যারা বাইকার আছি তারা কি মানে অটোর পিছনে লেগে থাকবো? অটো আমাদেরকে হর্ন দিতেছে। আমি চেষ্টা করছি অনেকক্ষণ 30-এ চালানোর জন্য। অলরেডি যে 30 দেখেন, রিক্সা ভ্যান থেকে শুরু করে সবার গতি তো বেশি। অনেক দিন পর একটা ইন্ট্রোডার বাইক দেখলাম। তো সিটির অবস্থা তো মানে আমি নিজেই মানে পরোক্ষ করে দেখলাম যে কোনোভাবেই আসলে এই গতিতে রাইড করে পসিবল না। এই যে আমার সামনে দুইটা হেলমেট ছাড়া বাইক, আসলে আমরা প্রবলেমে পড়ি এই জন্য। তো চলেন এবার হাইওয়েতে যাই। তো হাইওয়েতে এসে যেটা খেয়াল করতেছি, বাস থেকে শুরু করে সবাই কিন্তু ওভার স্পিডে যাচ্ছে। দেখেন অলরেডি যে হাইওয়েতে অটো চলতেছে, ভ্যান চলতেছে। এগুলো নিয়ে বিআরটিএ বা বাংলাদেশের মানে যারা কর্তৃপক্ষ আছে তাদের কোনো সমস্যা নাই, কিন্তু শুধু বাইকটার ক্ষেত্রেই হচ্ছে প্রবলেম। বিদেশে অনেক মানে দেশই আছে যে যেখানে 30 গতি শহরে মেনটেন করে চলে, কিন্তু প্রবলেম হচ্ছে সেইখানে ভিকাইল মানে ডিভাইডেড করার কিছু নাই, সব গাড়ি একই গতিতে চলে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে শুধু নীতিমালাটা দেখলাম আলাদা। আর আমরা বাইকার হিসাবে যেটা প্রবলেমে পড়ি সেটা হচ্ছে যে আমার সামনে যে বাইকারটা যাচ্ছে দেখেন, এই যে বাসের গতিটা দেখেন কীভাবে ওভারটেক করতেছে। এগুলো দেখার মতন আসলে কেউ নেই। আসলে প্রবলেমে পড়ি হচ্ছে এই যে আমার সামনে যে বাইকারটা যাইতেছে, হেলমেট নাই। তারা হেলমেট ছাড়াই যে ডান পাশে যাচ্ছে, মানে হেলমেট ছাড়াই তারা রাইড করবে। আমরা আসলে বিপদে পড়ছি সব সাপটি বাইকারগুলোর জন্য। এই যে দেখেন অবস্থা, হেলমেট ছাড়াই যাইতেছে। এখন বহির্বিশ্বের সাথে তাল রেখে যদি নীতিমালা করে ঠিক আছে, কিন্তু নীতিমালাতে যদি মোটর সাইকেল, প্রাইভেট কার, ট্রাক এগুলো সেপারেট করা দেওয়া হয় একই রোডে, সেটা কতটা যৌক্তিক? এটার তো কোনো যৌক্তিকতাই নেই। বাংলাদেশে যারাই এই রুলসগুলো করে অন্তত তাদের এই জিনিসটা মাথায় রাখা উচিত যে আমার দেশের প্রেক্ষাপট অনুযায়ী আমি একটা নীতিমালা করব। জাতিসংঘ একটা কথা বললো আর সেই অনুযায়ী নীতিমালা চূড়ান্ত হবে। এই দেখেন ভটভটি চলতেছে, অথচ এগুলো দেখার মতন কোনো মানে লোক নাই। এগুলো নিয়ে কারো কোনো কথা নাই। হাইওয়েতে ভটভটি চলবে, উল্টা পথে যে বাইক আসতেছে, যে যার মতন ওভারটেক করতেছে। দেখেন আমি তো অলরেডি 60-তে, তো প্রাইভেট কারগুলো আমাকে ওভারটেক করে যাচ্ছে। কে মানতেছে? মানার মতন একটা মানে যোগ্য একটা জিনিস হলে মানা যায়। এই যে দেখেন সিএনজি 3 হুইলার বলছে চলা যাবে না, যে ভ্যান সবই চলতেছে হাইওয়েতে, মানে তাতে কারো কোনো মাথা ব্যথা নাই। আর এটা সামনে কি বাংলা শেষ নবাব দেখি হঠাৎ করে, সর্বনাশ। তো এই জিনিসগুলো আসলে আমার কাছে হাস্যকর মনে হয় যে যারা বিজ্ঞ লোক আছেন, যারা এত বড় পদে থাইকে একটা প্রজ্ঞাপন জারি করেন বা যারাই আছেন চিন্তা ভাবনা করেই করেন, কিন্তু তারা এই মানে ভিকাইলগুলোকে ডিভাইডেড করলো কি করে? তো সব দেশেই হচ্ছে রোড অনুযায়ী মানে গতির ব্যাপারটা লেখা থাকে এবং সব জিনিস সবগুলো গাড়ি ওই গতি অনুযায়ী যায়। এইখানে মোটর সাইকেল, প্রাইভেট কার, ট্রাক, বাস, মিনি বাস এগুলো আপনার সেপারেট করে দেওয়ার আসলে কিছু নাই। আর এতে দুর্ঘটনা আরও বাড়বে, কখনোই দুর্ঘটনা কমবে না। মানে আর আমরা যেটা প্রবলেম ফেস করি দেখেন, একদম খোলা হাইওয়ে। আমি কিন্তু 80+ অলরেডি রাইড করতেছি। আমি রাইড করছি আর একটা কারণে, সেটা হচ্ছে আমার সামনে একটা বাইক আছে। আমি বাইকটাকে একটু দেখাবো বাইকারকে। আসলে আমরা প্রবলেমে পড়ি হচ্ছে এই ছাপড়ি রাইডারগুলোর জন্য, যার জন্যে মানে পুলিশের চোখের কাটা হয়ে যায়, বিআরটি এর কাটা হয়ে গেছে। প্রবলেমটা হলো এই জায়গায়। আর দেখেন হাতে হেলমেট, মাথায় নাই। দুইজনেরই হেলমেট ছাড়া, একজন হাতে ধরে রাখছে, হেলমেট পরবে না। আসলে এই জিনিসগুলোর কারণেই আমরা ধীরে ধীরে বাইকাররা প্রবলেম ফেস করতেছে এবং আরও বিপদের মুখে যাচ্ছি। একটা সময় তো বাইক চালানোই যাবে না যে অবস্থা। দেখেন অবস্থা, আমি তাকে ওভারটেক করব না, কিন্তু দেখেন সাপটি রাইডারের গুণাবলী তার ভিতরে আছে। দুইজনেরই একই অবস্থা, আমি তার কাছাকাছি আছি একদম মানে একই গতিতে 80, 82, 85 এইভাবে মেনটেন করে যাচ্ছে। দেখেন সে কিন্তু মানে অলরেডি রেসিং মোডে চলে গেছে, অলরেডি যে মানে গাড়ির গতি বাড়াই দিছে। আসলে আমাদের প্রবলেমগুলো হয় এই সাপটি বাইকারগুলোর জন্যেই, তাছাড়া আমরা এত প্রবলেমে পড়তাম না। এই মানে কিছু দুর্ঘটনা ঘটছে মাওয়া রোডে, কিছু ঘটছে 300 ফিটে, এইসব কারণেই যেদের মতন বাইকারের কারণেই, যার জন্য এই আজকে দিন যাচ্ছে আর বাংলাদেশে কঠিন নীতিমালা হইতেছে। তবে আসলে সবারই একটু সতর্ক হওয়া উচিত। বাইক একটা মানে ঝুঁকিপূর্ণ যানবাহন, এইটা ঠিক, তবে বাইক
সময় সেভ করে। বাইক সঠিকভাবে রাইড করলে কিন্তু সময়টাও বাঁচে এবং আপনি ঝুঁকি মুক্তভাবে অন্য জায়গায় যেতেও পারেন। এটা নির্ভর করে আসলে বাইকারের উপরে। আর তারপরে তো উপরওয়ালা আছেই। আমার সামনে এখন বর্তমানে যে বাইকটা আছে ওনার রাইডিং স্টাইলটা কিন্তু দেখেন ভালোকে ভালো বলতেই হবে। সে একেবারে সোজা লেন মেনটেন করেই চলতেছে বা একটা স্পিড মেনটেন করেই চলতেছে। কিন্তু এই যে কিছু কিছু অল্প সংখ্যক খারাপ বাইকারের জন্য, মানে বিশেষ করে যারা উঠতি বয়সী ছেলেপেলে একদম ইয়ং, এদের জন্য প্রবলেমটা আসলে বেশি হয়। আর দেখেন যে রিক্সা, ডান পাশে রিক্সা, বামে ভ্যান, তো এগুলো যদি তুমি হাইওয়েতে বন্ধ করতে না পারো তাহলে শুধু এই গতিরই করে নিয়ন্ত্রণ করে মামলা দিয়ে কোনো লাভ নাই। এতে লাভ একটাই, গভর্নমেন্টের রাজস্ব কিছু আয় হবে, এতে বেশি কিছুই আর হবে না, আর মানুষের দুর্ভোগ হবে। অলরেডি কিন্তু দেখেন মানে ঢাকা সিটি বলেন বা সিটি রাইডগুলোতে বলেন, অলরেডি সব বাইকারেরই বা অন্যান্য ভিকাইলেরই প্রবলেম হচ্ছে। আমি আগে যাব, আমার পিছন থেকে এসে মেরে দেবে, কারণ তার গতির রেঞ্জ হলো 40, প্রাইভেট কারে আমার আছে 30, সে কিন্তু ঠাস করে এসে লাগাই দেবে। তো এই হলো আসলে ব্যাপার। তো আমার কাছে খুব মানে লজ্জাজনকই লাগছে, এরকম প্রজ্ঞাপন কী করে করে বা অ্যাপ্রুভ হয় কী করে। তো যাক, এখন কিছু করার নাই, দেখা যাক, হয়তো গভর্নমেন্ট বিবেচনায় নেবে। আর আমাদের তো এই যে প্রবলেমের কথা বললাম, বলতে বলতে এই যে সামনে আর একজন আসছে, দেখেন 3 জন যাচ্ছে, একজনে হাফ প্যান্ট পরা, একটারও মাথায় হেলমেট নেই। এইসব সাপ্রিগুলোর জন্যই আজকে বাইকারদের এই দুরবস্থা হচ্ছে। এই রোডে যাওয়া যাবে না, ওই রোডে চলা যাবে না, টানেলে ওঠা যাবে না, মাঝখানে পদ্মা সেতু বন্ধ ছিল, আবার দেখবেন হুট করে পদ্মা সেতু বন্ধ করে দিবে। মানে দুনিয়ার যন্ত্রণা হচ্ছে এইসব সাপ্রিগুলোর জন্য। তো যাই হোক, ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক শেয়ার করেন। আমি হাইওয়ে থেকে এখন সাবওয়েতে ডানে ঢুকে যাব। তো ভালো থাকেন সবাই, সবাইকে ধন্যবাদ।